আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি খেসারি শাক আমি কীভাবে রান্না করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। এই যে শাকটা কীরকম আপনারা দেখে নিন। এই যে খেসারি শাক, এটা অনেকেই চেনেন, হয়তো অনেকেই চেনেন না, এই কারণে আমি আজকে এটা শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি এটা রান্না করব, তাই আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে শাকটা অনেক নরম, দেখছেন কত সুন্দর শাকটা, এবং খেতে অনেক সুস্বাদু। এই যে মুঠো করে নিয়েও আমি দেখালাম, শাকটা অনেক সফট, অনেক নরম। এই যে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা খুব মিহি করে কুচাতে হবে, একবারে মিহি করে। আমরা সাধারণ যে অন্য কোনো শাক যে ভাজি করি, যে কুচি কুচি করি, সেরকম না, এটা তার চেয়ে ব্যতিক্রম হবে। অনেকে হয়তো এই শাকটা খান, কিন্তু কুচানোর নিয়মটা অনেকেই জানেন না, এজন্য খেতেও মানে সুস্বাদু হয় না। কিন্তু এইভাবে যদি আপনারা কুচি কুচি করে কেটে নেন, তাহলে অবশ্যই সুস্বাদু হবে। আস্তে আস্তে করে শাকটা এরকম কুচি কুচি করতে হবে। দেখুন একদম এটা মিহি করে কুচানো। এখন আমি কীভাবে এটা রান্না করি সেটা আজকে। এই যে আমি একটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি শাকটা। এটা ঘরে থাকা যে উপকরণগুলো আমাদের আছে সেগুলো দিয়ে রান্না করব আজকে আমি। এই যে একটা বোম্বাই মরিচ, এটা অনেকেই চেনেন, অনেকেই হয়তো চিনেন না। এটা বোম্বাই মরিচ, এটা অনেক মানে ঝালও হবে এবং এটার খুব সুন্দর একটা ঘ্রাণ। এটা যে কোনো শাক ভাজির মধ্যে যদি আমরা এই বোম্বাই মরিচটা দিয়ে দিই, খেতে যেরকম মজা হবে সেরকম একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে লবণ যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি দিলাম। এই মরিচটা যার কাছে নেই তারা অবশ্যই এটা না দিলেও সমস্যা নেই, এটাতে দিতেই হবে তা না, এটা যার যার পছন্দ অনুযায়ী। এই যে আমি শাকটা সেদ্ধ করে রেখেছি, এখন আমি এটা বাগার দেব। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটা বাগার দেওয়া হবে। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি দিতে হবে। শাক ভাজিতে একটু তেল বেশি দিলে খুব খেতে মজা হয়। যে কোনো শাক ভাজি আমরা যে করি, একটু পেঁয়াজ রসুন একটু বেশি দিই, তাহলে ঘ্রাণটা যেরকম আসে খেতেও সেরকম মজা লাগে। ঠিক এটা সেভাবেই করতে হবে, কিন্তু একটু ব্যতিক্রম আছে, সেটা আমি দেখাবো। এটা অনেকেই জানেন না, সেটা আজকে আপনাদের দেখাবো, একটু পরেই আমি দেখাচ্ছি সেটা। একটু ফেনা ফেনা হয়েছে, কারণ আমি একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, এর জন্য। এই দেখুন ভাজির মানে পেঁয়াজের কালারটা কিন্তু এরকম হতে হবে, তা নাহলে ঘ্রাণ আসবে না ভালো। বেরেস্তা কালারে পেঁয়াজটা ভাজতে হবে, তাহলে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। এই দেখুন, এই শাকটার প্রধান উপকরণ হচ্ছে এই মরিচ। এটা শুকনো মরিচ আমি খোলায় টেলে নিয়েছি এবং হাতের ডলে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, এবং মিশিয়ে দেওয়ার পরে 5-6 মিনিট একটু ভাজাভাজি করতে হবে, তা নাহলে ভাজা ভাজা হবে না, পানি বের হবে। এই পরিবেশন করে দেখালাম। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।